কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায় দরবাসর। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অলি একজন ব্যক্তি হয়ে যায়, সে যে অলি হয়ে বসে আছে সে নিজেও জানে না। এবং যাদের মেয়েরা হয় আম্বিয়া, পুরুষ হয় অলি। এখন সে যে আম্বিয়া হয়ে গেছে কিংবা অলি হয়ে গেছে সে নিজেও জানে না এটা কেমনে হলো, আর সে যে অলি হয়েছে কিংবা সে নিজেও জানে না কারণটা কি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, যারা তরিকবিন্দু লোক, যারা আহলে বায়াত গ্রহণ করেছেন, যারা এই পথের পথিক, সুখ দুঃখ নিয়েই চলতেছেন, কখনো টাকা পয়সা ধন রতন চান না, চান আল্লাহ রাসুলকে, আল্লাহর অলিগো ভালোবেসে আল্লাহ রাসুলকে চান। তাই আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিস ভেঙে ভেঙে বলে দিব এবং আপনারা উপকৃত হবেন। আমিও এই পথের পথিক। দেখেন, যখন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার নাম লইলে এখন বর্তমানে কিন্তু 2.5 গজ পশম এখনও পরে, আগে গদ্দান পরে যেত। যাই হোক, একভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে তার নামের গুণে এখন 2.5 গজ পশম পরে যায় মানুষের শরীরের থেকে, বাস্তব মিশানা। তাইলে তার এক ভক্ত ছিল, প্রায় 18 বছর না 17 বছর জানি আসলো। তো এক ভক্ত আছে, নতুন ভক্ত, সে আসার পরে সে অল্প দিনের মধ্যে অলিত্ব লাভ করে। কিন্তু তার সেই ভক্তরা সব সময় বলতো যে বরপীর সাহেবরে বলতো যে বরপীর সাহেব আমি কি করব। তাকে সারা জীবন ঘোড়ার ঘাস ভক্তদের জন্য রশি পাকান, পাট আছে না, পাট ওই যে গ্রামে পাট ওড়ে, এই পাট দিয়ে রশি পাকাইতো, মানে রশি বানাইতো। কারণ বিভিন্ন তাম্মুক টানানোর জন্য, তাম্মুক কাকে বলে, যাকে আমরা ওই যে কাগজ বলেন, পলিথিন বলেন, যে একটা ঘরের মতন বানিয়ে ওখানে নিচে একটা আসন বানিয়ে সবাই বসে ওখানে আমরা আড্ডা কিংবা জিগির, এইটারে বলে তাম্মুক। তো এই জিনিসটি বানানোর জন্য তাকে এই ডিউটিতে ছিল। তো সে বলতেছে আমি আজীবন ডিউটি করে গেলাম, আমার তো কিছুই মিলল না দয়াল, আমার কিছুই মিলল না। তা আমি কি এভাবেই কি করবো? একদিন এরকম বলে তখন বরপীর সাহেব বলছে যে হিয়া মুর্শিদ বাজান, আমার পরে যারা আছে তারাই হয়ে গেল, তো আমি তো কিছু পাইলাম না। তখন বরপীর সাহেব মাথা নিচু করে রাখছে, কিছু বলে না। তখন সেই ভক্তের অনুরাগ, মানে রাগ না কিন্তু, একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ, অর্থাৎ প্রেমের মাধ্যমে অনুরাগে সে ওই দরবার ছেড়ে চলে যে অনুরাগে জিদ দিয়ে বলতেছে এটা মালিকেরই খেলা, মালিকের হুকুম ছাড়া যখন গাছের পাতা লড়ে না, তার হুকুম ছাড়া কিছু লড়ে না। তো এরকম মনে করেন যাইতাছে বিভিন্ন জায়গায়, মনে করেন মরুভূমি দিয়া যাইতাছে, আর কইতাছে যেমন এই যে একটা মরুভূমি দেখা যায়, ঠিক এরকম মরুভূমি দিয়ে হাঁটতেছে আর বলতেছে বরপীর সাহেবের জানি দরবারে আগুন লেগে যায়। হাঁটতেছে আর বলতেছে বরপীর সাহেবের দরবার জানি আগুন লেগে যায়, বরপীর সাহেবের দরবার জানি মহলে আগুন লেগে যায়। মানে সে যে অনুরাগে, মানে তার সেন্স ঠিক নাই, সে কি কইছে। তারপর ফাট করে দরবারে আগুন লেগে যায়। তখন বিভিন্ন ভক্তরা, বিভিন্ন মানুষে আগুন জ্বলতেছে, পানি দিতেছে, আগুন নেবে না। আচ্ছা, বরপীর সাহেব কি আঙ্গুলে ইশারা, চোখে ইশারা কি আগুনটা নিভাইতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু সেও নিবানোর চেষ্টা করে নাই। তখন ভক্তরা বলতেছে বাজান, আমার বরপীর সাহেব আপনার উপরে কোনো অলি নাই, আপনি অলি গছি চিরমণি, আপনি অলিগো মাথার তাজ, বরপীর সাহেব আপনি তো এই আগুন নিবানোর ব্যবস্থা করতেছেন না কেন? তখন বলছে যে দেখো ভক্তরা, দেখো বাবারা ও মারা, আমি এই আগুন যতই চেষ্টা করি আমিও এই আগুন নিভাইতে পারবো না, কারণ এই আগুন যে লাগাইছে তারে এই আগুন নিবাইতে হবে, এছাড়া হবে না। পরালা সেই ভক্ত এমন বলতে পরে মানুষও কইতাছে এই কিরে তুই তুই জানোস না কিছু, তুই যে যাইতাছস কই যাইতাছস দরবারে থুয়া, তা কিছে? তোর যে বরপীর সাহেবের দরবারে আগুন লাগছে জানোস না? বরপীর সাহেবের দরবার আগুন লাগছে মানে? দেখেন, ভক্ত কিন্তু গেছে গা অনুরাগে জিততে, সেই ভক্ত আবার ফিরে দূরে দরবারে আসে, এসে দেখে দুনিয়ার আগুন। বলছে বাজান আগুন লাগছে, আগুন নিবান না কেন বাজান?
তা আগুন নিবামু কেমনে? যে আগুন লাগাইছে তারই নিবাইতে হবে। আমি এই যতই চেষ্টা করি আগুন কখনোই নিবাইতে পারবো না। তখন বলেছে, তা আগুন কে লাগাইছে? কে তুই ভুলে গেছস? এই আগুন তুই লাগাইছিলি, তুই বলছিলি যে তুই তোর হাতটা আর অনুরাগে বলছিস আগুন লেগে যাও, আগুন লেগে যাও বলছিলি। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ বাজান, আমি তো এই কথা বলছিলাম। তো তখন বলছে, হে ইয়া মুর্শিদ, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কথা আগুন লেগে যায় তা আমি আবার বললাম এই আগুন নিভে যাও, তখন এই আগুন নিভে যায়। তাহলে ওই ভক্ত যে অলি হয়ে পাশ হয়ে বসে আছে সে নিজেও জানে না। তা মাই ও বোনেরা, ভাই ও বোনেরা, মা বোন সবারই বলি, যারা যারা তরিকত লইছেন, আহলে বায়াত গ্রহণ করছেন, আপনারা জানেন না আপনাদের মুর্শিদ চান, আপনাদের দয়াল, আপনারা মুর্শিদ যারাতে মুর্শিদ চান, যারাতে আহলে বায়াত গ্রহণ করছেন, কিংবা শিক্ষা গুরু ধরছেন, যারাতে শিক্ষা গ্রহণ করতেছেন, আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাকে ভিতরে কী ঢুকে দিচ্ছে আল্লাহ পাক, তাদের উসিলায়, আল্লাহর অলির উসিলায়। আপনি নিজেরাও জানেন না। এক টাইমে এটা প্রকাশ হয়, এক টাইমে প্রকাশ হয়, তখন হয়তো ধরাধামের মুর্শিদ চান থাকে না। হ্যাঁ, আমার মুর্শিদ চান তো দিছে, আমি তো ধরে রাখতে পারি না কিংবা বুঝতে পারি নাই। এটাই বাস্তবতা। তাই আপনি অলি হয়ে বসে আছেন, আপনি নিজেও বলতে পারেন না। এটা যাচাই করার জন্য কী কথা হয়, আপনাকে পিছের কথাগুলো ভাবতে হবে যে আমি কি কি কাজ করেছি। কারণ আপনি দেখতেছেন আপনি কিন্তু মানুষের উপকার করছেন, ক্ষতি করেন নাই। আর আপনি মানুষের উপকার করেন দিকে আপনাকে মানুষের ক্ষতি করে, কিংবা আপনি অন্যের উপকার আপনি দৌড়ে নামেন, কিন্তু আপনার উপকারে তারা বিচ্ছা পান না। কিংবা আপনি তাও মানুষের উপকার করেন, টাকা পয়সা দিয়ে পারেন, নিজে চাই পারেন, যতটুকু পারেন উপকার করেন, মানুষের ক্ষতি চান না, কিন্তু আপনার ক্ষতি মানুষে চায়। কিন্তু আপনি ভালোভাবে চলছেন, ঠিক আছে, মানুষে ভালো বুদ্ধি দিচ্ছেন, এভাবে আপনি চলছেন, আপনার ভিতরে আস্তে আস্তে মালিকের রহমত ঢুকাই দিচ্ছে, আধ্যাত্মিক ক্ষমতা ঢুকাই দিচ্ছে, আপনি নিজেও পেতে পারেন না, ওইটা আস্তে আস্তে প্রকাশ হয়। এইটাই বাস্তবতা। এইসব গোপন কথা কেউ ইউটিউবে বলবে না। কথা বুঝতে পারছেন? আমি কেন বলি জানেন? আপনি আমার ভক্ত, মানে আমার ভক্ত কি ভক্ত, মানে আমাকে ভালোবাসেন, আমি আপনার ভক্ত আমি হইতে পারি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এটা তো একটা ভক্ত, তাই না? আরেকটি কথা মনে রাখবেন, আপনার গুরু চান, মানে আপনার মুর্শিদ চান, যেই সাধন দিছে, যে আবাদত করেন, যে আমল করেন, কাউকে প্রকাশ করবেন না। আপনি পান আর না পান ওইটা আপনি দেখবেন না। আরেকটি কথা বলে দিই, আমি বিভিন্ন মানুষের এই যে আছে না, যে জিন চালন করে মানুষের ক্ষতি করে, তারপর মানুষকে জাদুটনা করে নষ্ট করে দেয়, তারপর স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে, স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে, মিল মহব্বত নাই, মানুষের ক্ষতি করে সংসারে তাউল লাগাই দেয়, কিংবা আপনার বিভিন্ন ক্ষতি করে রাখছে, আপনি ঠিক মতন দাঁড়াইতে পারতেছেন না, মাথা ব্যথা, এসব রোগ হয় না, এসব চিকিৎসা আমি করে থাকি। আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দেবেন, কারণ আমি যে কোনো ব্যাপার আপনাকে কাজ করে দেবো ইনশাল্লাহ, তরিকে আমি দিল, যদি বিশ্বাস হয় ফোন দিয়ে। আরেকটি কথা মনে রাখবেন, ক্ষতি কখনো মানুষের চাবেন না। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পুরানো হলে একটি লাইক করবে, কমেন্ট করে জানাও সামনে কী ধরনের ভিডিও তোমাদের জন্য আমি দিব। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে যে কোনো ব্যাপারে। সবাই ভালো থাকো, সেই সালামত থাকো, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায়